ও আমার বাবারা, ভালো করে বুঝো, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ এত ছোট, কারণ আমার আল্লাহর ভয়। নারীদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, তাদের কণ্ঠের আওয়াজটাকে বেগানার থেকে আটকায় রাখা ফরজ। আম্মা জানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতরের রুম থেকে সামনের রুমে যায় না, এতটা সেই ভয়ে আমার আম্মা চলেন। কিন্তু যেদিন আমি দুনিয়াতে আসবো, প্রসব বেদনা, আম্মা জানের এত কান্নার আওয়াজ, আম্মা জানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষও ঘুমাইতে পারে না। ঠিক নেই? ভালো করে বুঝো, খালি কানসুক করো না, কিছু বুঝো। মায়ের আওয়াজটার কারণে বাড়ির ডানে বামের মানুষ ঘুমাইতে পারে না। বুঝতে পেরেছে কেন এত কান্নার আওয়াজ? যেই মায়ের কণ্ঠ বাইরে যায় না, ওই মায়ের কান্নায় পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে না। এত করুণকারী কাহিনী কেন? বলে প্রসব বেদনার কান্না। ওদিকে আমার দাদি, আর এক পাশে আমার নানি আমার আম্মারে সান্ত্বনা দেয়, কান্না করো না, ধৈর্য ধারণ করো। আম্মার কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে মা বেহুশ হয়ে যায়, আবার হুশে আসে। হঠাৎ আমার আম্মা জান ডাক দিয়ে কয়, ও আমার শাশুড়ি আম্মা, আপনারা আমার থেকে একটু দূরে যান, 1 মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দেন। আমার আব্বা জানকে ডাকছেন, আমার আব্বা জান আসছেন। আম্মা জান হাতটা ধরিয়া কান্না করে আর বলে, স্বামী, বাবার কত মায়া কত মমতা ত্যাগ করে তোমার ঘরে আসছি, তোমার মন ভরে খেদমত করতে পারি নাই, তোমার সংসারটা সুন্দরভাবে ধরে রাখতে পারি নাই। তোমারে আমি উপরে উঠাবার জন্য, তোমার সংসারটা ঠিক রাখার জন্য আমি কত ভুল পর্যন্ত করেছি। আমার আজকে তুমি মাফ করে দাও, আর আমি বাঁচব না। বাবা কান্না করে আর বলে, বিবি কান্না করিও না, ধৈর্য ধারণ করো। মা কাঁদে আর বলে, স্বামী তুমি বুঝো না, আমার চোখে দেখা অমুক এলাকার অমুক নারী মরে গেছে, বাচ্চা হওয়ার সময় মরে গেছে। আমার মাথায় 7 আসমানের বোঝা, আমি সহ্য করতে পারি না। আমার বারবার কেন যেন মনে হয় আমি মরে যাব। বাবাই কয়, মা তুমি আমারে মাফ করো, ধৈর্য ধারণ করো। দৌড়াইয়া গিয়া ওযু বানাইয়া সেজদায় পড়ে কাঁদে আর বলে, হে মালিক, তুমি আমার স্ত্রীকেও হেফাজত করো। আয় আল্লাহ, প্রসব বেদনা তুমি আসান করে দাও। ও সন্তানেরা, জানো না, এই কারণেই তো আমার রহমতের নবী বাবা মায়ের খেতে কৌলে রসুল মজদায়ে কানা মাইহাম কুন কবুল। আমার আল্লাহ তাআলা বলেন, আমি চাই না কেউ জাহান্নামে যাবি, কারণ 1 সেকেন্ডের গরম সহ্য করতে পারো না, সেই পাওয়ার নাই, কারণ আমি তোরে বানাইছি দুর্বল করে। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই। মানুষ এতটাই দুর্বল, একটা মশার কাছে দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, কিন্তু মর্যাদা দুর্বল না, মর্যাদা বাড়ায় দিয়েছেন সবার উপরে। দুনিয়াতে যত প্রাণী আছে সবার থেকে মানুষের মর্যাদা বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি,
কয় কেন? কয় এগো মেধা বেশি। কয় মিথ্যা কথা। বনি আদম বড় দামি কেন? বলে এরা খেতে পারে বেশি। বলে মিথ্যা কথা। বনি আদম বড় দামি বলে কেন? এদের শক্তি বেশি। বলে মিথ্যা কথা। দুনিয়াতে সব শক্তিওয়ালাদের থেকে মানুষের শক্তি দুর্বল। দুনিয়ার সব মেধা সম্পন্ন প্রাণী থেকে মানুষের মেধা দুর্বল। দুনিয়াতে খানেওয়ালা প্রাণীর থেকে মানুষের খানার অবস্থা বড় দুর্বল। কি? মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কে খাওয়ায়? ভাইরা আমার, জমিনের মধ্যে একটা বড় পাহাড়, কোহে কাফ, ওই পর্বতে একটা প্রাণী বসবাস করত, সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিন খাদ্য হলো 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে আইব কেমন? হ্যাঁ, এক একজনের চেহারার থেকে কি নূরের আলো বিচ্ছুরিত হচ্ছে বিড়ি টানার ধাক্কায়। আল্লাহ হেদায়েত দান করুন। খুব খুশি লাগছে না? একটু বিড়ির প্রশংসা করছি, তাই তো? হ্যাঁ, বিড়ি টানেন যারা, বিড়ি টানেন, আপনাকে ঠোঁটগুলো খুব লাল। কি? তোমাদের কলিজা এর থেকে আরো শতগুণ কালো। তোমার চরিত্র আরো কালো। পৃথিবীতে যদি কোনো ফাও আকাম থাকে, কিছু আকাম আছে লাভ আছে, যেমন মদ পান করা একটা আকাম, কিন্তু এটাই লাভ আছে। খাইলেই শরীরে এনার্জি বাড়ে, লঙ্গি খুইলেই বউরে মা কয়া ডাক দেয়। আছে না নাই? বলে গোটা দেশের মালিক এখন আমি। কি শেখ হাসিনাও নাই, খালেদা জিয়াও নাই, এখন দেশের মালিক আমি। বউ কয় ঘরে তো চাল নাই, কয় দোষ তো বোতলের, আমার কি? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এই আকামের নাম বিড়ি টানা। এই বিড়ি টানলে কোনো লাভ আছে? যদি কেউ বলো যে হ্যাঁ চেহারা সুন্দর হয়, শক্তি বাড়ে, খোদার কসম আমি বিড়ি টানবো। আল্লাহ হেদায়েত দান করুন। খুব ভালো কাজ করতেছেন যারা করেন না। না তা হাসি আসে কেন? আমি কি হাসির জন্য বলছি? করতেছেন আকাম, আবার হাসতেছেন। লজ্জা থাকলে তো মাথা নত হওয়া উচিত। ওয়াজের প্যান্ডেলের বাইরে ঘুরে আর বিড়ি টানে, আবার মোনাজাত হবে, আবার বিড়ি। বউ কইব কি? মোনাজাতে বিড়ি কবুল হয়ে গেছে। কেউ আবার আসে ওয়াজের পরে বেলুন কিনে বাড়ি যায়, প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যায়। বউ জিগাইলে বলবে মোনাজাতে বেলুন আর মাছ কবুল হয়ে গেছে। হেদায়াত কপালে কবুল হয় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের? মাওলার কাছে কত ভালো লাগে তা জানেন? আল্লাহর তো ছেলে মেয়ে নাই, আল্লাহর তো আদরের আমরা। এই সুন্দর বাগান দেখা হাদিস রসুলের এত সুন্দর এক মজলিস আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মজলিস করতেছেন। সেই আরশে আজিমের মজলিসের বক্তা আমার আল্লাহ, শ্রোতা সব কি? কথা বলে না, ফেরেশতা। বয়ানের বিষয় কি? আমাকে এই প্যান্ডেলে আমরা আসছি কেন? আমাদের প্রশংসার বয়ান চলতেছে। শেষমেশ আল্লাহ বলে দেন, ফেরেশতারা সাক্ষী থাক, ওই প্যান্ডেলে যারা বসছে এদের জীবনের সব গুনাহ মাফ। ইহা হাম সব মুসাফির দিল না লাগা,
दौलत सब फकीर गर नेक नेहे शाह दौलत सब फकीर गर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कौन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी এরে আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাক আমাদের এত আদর করে বানাইছেন মানুষের মতো দামি কোনো প্রাণী বানান নাই মানুষ শক্তির কারণে দামি না মানুষের থেকে শক্তি একটা কুকুরের মধ্যে বেশি শিয়ালের ভেতরে বেশি একটা পিপিলিকার সামনে আমরা কতটা দুর্বল আরে আমি হাফিজুর রহমান ইভেন আপনারাও দুনিয়াতে যখন আসবেন আম্মা জান এমন প্রসব বেদনায় কান্নায় মাতোয়ারা হয়ে গেলেন